ঈশ্বরের শক্তি হয় এ তিন প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর ব্রজে গোপীগণ আর সভাতে প্রধান, ব্রজেন্দ্র নন্দন জাতি স্বয়ং ভগবান। জয় শ্রী রাধে। এর আগে পর্যন্ত আমরা ভগবানের স্বরূপ বর্ণনার আস্বাদন পেয়েছি। এবার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতের আদিলীলায় প্রথম পরিচ্ছেদে 40 এবং 41 শ্লোকে বলছেন পয়ারে যে ঈশ্বরের শক্তি 3 প্রকার। কি কি? এক লক্ষ্মীগণ বৈকুণ্ঠে আর দ্বারকা মথুরায় মহিষীগণ এবং ব্রজে গোপীগণ। এর আগে আমরা আস্বাদন করেছি শ্রীকৃষ্ণের শক্তি অনন্ত, ঈশ্বরের অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান: অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং মায়া শক্তি। অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ শক্তি। অন্তরঙ্গা হলো তার নিজস্ব স্বরূপ শক্তি, আর বহিরঙ্গা হলো মায়া শক্তি, আর তটস্থ শক্তি হলো জীব শক্তি। আবার অন্তরঙ্গা শক্তিকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। কৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? সৎ, চিৎ এবং আনন্দ। সদংশে সঙ্গিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি, আর আনন্দ অংশে লাদিনী। সদংশ মানে ভগবানের সত্তা যেখানে বিশ্রাম হয় সেটাকে বলে সৎশক্তি। যেমন ভগবানের মাতা পিতা গুরু এরা হলো সৎশক্তির প্রকাশ। আর চিৎ শক্তি মানে চিৎ শক্তি মানে জ্ঞান শক্তি, যার দ্বারা ভগবান নিজেকে জানেন এবং জগৎকে জানান। আর আহ্লাদিনী শক্তি হলো আনন্দিনী শক্তি। এই শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ উপভোগ করেন এবং জগৎকে আনন্দ দান করেন। জয় রাধে। এই হলো অন্তরঙ্গা শক্তি। অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। আবার বলছি, 3 শক্তি কি? অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি, আর বহিরঙ্গ শক্তি মানে মায়া শক্তি, আর তটস্থ শক্তি মানে জীব শক্তি। আবার এই অন্তরঙ্গা চিৎ শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সৎ, চিৎ, আনন্দ। আমরা গোবিন্দকে বলি না সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান একা একা সচ্চিদানন্দ বিগ্রহ নয়। সৎ মানে তার মাতা পিতা গুরু, আর চিৎ মানে জ্ঞান শক্তি, যে জ্ঞান শক্তির দ্বারা নিজেকে জানেন, অপরকে জানান। আর আনন্দাংশ মানে লাদিনী শক্তি। এই লাদিনী শক্তির বিলাস আবার 3 প্রকার। যে শক্তির দ্বারা ভগবান আনন্দ উপভোগ করেন এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে:
ব্রজের কৃষ্ণ প্রেয়সী গোপীগণ, দ্বারকার মহিষীগণ, আর বৈকুণ্ঠে লক্ষ্মীগণ। এরা সকলেই লাদিনী শক্তির বিলাস। এখন কে কোথায় আছেন, কার কেমন শক্তি পাওয়ার, বলছেন পরব্রহ্মের মধ্যে অনন্ত ভগবৎ স্বরূপের ধাম আছে। পরব্রহ্ম মানে বৈকুণ্ঠ, যেখানে ভগবানের স্বরূপের অনেক ধাম আছে, আর তাদের প্রত্যেকের ধামকেই বৈকুণ্ঠ বলে। যেমন ভগবান যত অবতার হয়েছেন, যেমন নৃসিংহ অবতার হয়েছেন প্রহ্লাদকে রক্ষা করবার জন্য বা হিরণ্যকশিপুকে নিধন করবার জন্য, ভগবানের নরসিংহ অবতার হয়েছে। সেই নরসিংহ ভগবান এখনো আছেন, এবং তার জন্য সেই বৈকুণ্ঠে তিনি তার লক্ষ্মীকে নিয়ে আছেন, তারও লক্ষ্মী আছে। বামনদেব তিনি অবতার হয়েছেন, তারও ধাম বৈকুণ্ঠে আছে, তারও সঙ্গে লক্ষ্মী আছে। এরকম ভগবানের অনন্ত অবতার হয়েছে, তার সঙ্গে অনন্ত লক্ষ্মী আছে। এই লক্ষ্মী একজন নয়, অনেক লক্ষ্মী। এই জন্য বলছেন লক্ষ্মীগণ বলা হয়েছে। এই সকল স্বরূপের যে প্রেয়সীগণ, তাদিগকে লক্ষ্মী বলে, এই জন্য লক্ষ্মীগণ বলা হয়েছে। ঈশ্বরের শক্তি কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। আর পুরে মানে মহিষীগণ, এরা হলেন দ্বারকায় কৃষ্ণের 16,000। আরে যার যখন সময় হবে চলে আসবে, কথা বলছো কেন? ব্রজে গোপীগণ, কৃষ্ণ প্রেয়সী গোপীগণ, অন্য সকল হইতে এরা প্রধান। দ্বারকায় এবং বৈকুণ্ঠের প্রেয়সীদের থেকে বৃন্দাবনের প্রেয়সীগণ শ্রেষ্ঠ। এই যে গোপীগণ বলা হলো, এখন এই গোপী শব্দে যারা বাৎসল্য প্রেমের আধার, যেমন মা যশোমতী, তাকেও গোপী বলা হয়। যারা কৃষ্ণের নামে অভিযোগ করতে এসেছেন যশোদার কাছে, তারাও বাৎসল্য রসের গোপী। কিন্তু এখানে যে গোপীগণের কথা বলা হয়েছে, তারা হলো মধুর রসাশ্রয়ী। যে মাতৃস্থানীয় যারা, তারা কিন্তু ভগবানের লাদিনী শক্তির বিলাস নন। এনারা হলেন ওই সদংশের বিলাস, সদংশের আশ্রয়। ওই যে সৎশক্তি বলা হলো ভগবানের মাতা পিতা গুরু, এরা হলেন সৎশক্তির পরিণতি। আর আহ্লাদিনী শক্তি হলেন বৃন্দাবনের মধুর রসাশ্রয়ী গোপী। জয় রাধে। এখানে গোপী শব্দে গুপ ধাতু থেকে গোপী শব্দ নিষ্পন্ন হয়েছে। গুপ ধাতু, গয়সু পয় হসন। গুপ ধাতু মানে রক্ষণ অর্থে ব্যবহার হয়। তার মানে যারা রক্ষা করেন তারাই গোপী। কি রক্ষা করেন না, তার উল্লেখ না থাকায় মুক্ত প্রগ্রহবৃত্তিতে, অর্থাৎ ব্যাপক অর্থে অর্থ করলে যা কিছু রক্ষণীয় তাহাই রক্ষা করেন যে রমণীগণ, তাদিগকেই গোপী বলা যেতে পারে। বলছেন যাহা কিছু রক্ষণীয়,
রক্ষণীয় বলতে আমরা তো বাড়ি গাড়ি সবকিছু রক্ষা করছি, তাই না? এ তো অনিত্য ধন। তারা তারা কি রক্ষা করেন? এখানে যাহা কিছু রক্ষণীয় তাহাই রক্ষা করেন যে রমণীগণ, তাদিগকে গোপী বলা হয়। যে স্থানে যত কিছু বস্তু আছে সমস্তের আধার বা আশ্রয়ই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সেই কৃষ্ণকে যারা রক্ষা করেন। জয় রাধে। আমরা বলতে পারি আমাদেরই তো কৃষ্ণ রক্ষা করছেন, গোপীরা কৃষ্ণকে রক্ষা করছেন। রক্ষা শব্দে এখানে আশ্রয় তত্ত্ব, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। কৃষ্ণকে নিজেদের বশে সম্যক রূপে রক্ষা করতে পারেন যে রমণীগণ, তারাই গোপী। খুব মূল্যবান কথা। তো মা যশোমতী বা নন্দ মহারাজ তারাও তো রক্ষা করেন। মা যশোমতী স্তনক্ষীর পান করিয়ে তাকে রক্ষা করছেন, সখারাও রক্ষা করছেন। কিন্তু এখানে সম্যক রূপে যারা রক্ষা করেন, সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে যারা গোবিন্দকে রক্ষা করেন। কি দিয়ে রক্ষা করেন? অন্য কোনো সেনা বাহিনী যেমন অস্ত্র শস্ত্র নিয়ে রক্ষা করেন না, সেরকম না, প্রেম দিয়ে রক্ষা করেন। প্রেম দিয়ে ধারণ পোষণ করেন। রক্ষা করেন মানে ধারণ করেন, পোষণ করেন মানে পালন করেন, সেবার দ্বারা তাকে রক্ষা করেন। ওই যে আগে আপনাদেরকে বলেছি, ভগবানের কোনো নিজস্ব বাড়ি ঘর নাই। হ্যাঁ, আছে? কেউ বলবেন না ভগবানের বাড়ি বৃন্দাবনে, ভগবানের বাড়ি নবদ্বীপে, সব বলবেন বৈকুণ্ঠে। না, ভগবান নিজেই বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। নিতাই গৌর হরি বল। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয় কৃষ্ণের সতত বিশ্রাম। এই দেখো, তাহলে ভক্ত হলো আশ্রয় তত্ত্ব, আর কৃষ্ণ হলো বিষয় তত্ত্ব। আশ্রয় না থাকলে বিষয় থাকবে কোথায়? যেমন টাকা পয়সা বা সোনাদানা গহনা, এগুলি রাখতে গেলে কি লাগে? সিন্ধুক, নাহলে আলমারি। এগুলো না থাকলে তো টাকা পয়সা রক্ষা করা যাবে না, চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। জয় রাধে। তাহলে সিন্ধুকটা হলো আশ্রয়, আর ধন দৌলত হলো বিষয়। তেমনি ভগবান হলো বিষয় তত্ত্ব, আর ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। চৈতন্য চরিতামৃতের পরেই বলবেন আদির চতুর্থে, কৃষ্ণ কহে, বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। ব্রজগোপী বা রাধারানী আমাকে সেবা দিয়ে
আমাকে সেবা দেয়, আমি তাদের কাছ থেকে সেবা নিয়ে যে সুখ পাই সেটা হলো বিষয় জাতীয় সুখ। আর রাধারানী আদি গোপী আমাকে সেবা দিয়ে যে সুখ পায় সেটি হলো আশ্রয় জাতীয় সুখ। মানে সিন্ধুকের মধ্যে বিষয় থেকে কি খুব বেশি সুখ পায় আলমারির মধ্যে? না, সিন্ধুকেরই বেশি গর্ব হয় যে আমার ভিতরে মণিমাণিক্য আছে, ধন দৌলত আছে। নিতাই গৌর হরি বল। ভগবান তেমনি ভক্তের হৃদয়ে সুখ পান। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। যেখানে বিশ্রাম হয়, আমরা পরিশ্রমের পরে যেখানে বিশ্রাম করি সেখানে তো সুখ হয়। তো ভগবানের হৃদয় মন্দির ওটা সুখের ভূমি। জয় রাধে। আর থাকার জায়গা নেই। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত, সতত মানে কি? সদা সর্বক্ষণ ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম করেন। তার মানে বাড়ি, এবং যারা চাকরি করে সারাদিন কাম কাজ করে সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসে, কেন? খেয়ে দিয়ে বাড়িতে বিশ্রাম করবেন। অন্য জায়গায় শুলেও খুব বেশি সুখ হয় না, নিজের বাড়িতে যত সুখ হয়। তা ভগবানের অন্য কোথাও সুখ হয় না। ভক্তের হৃদয় মন্দির হলো ভগবানের নিজের বাড়ি। নিতাই গৌর হরি বল। আহা, তা গোবিন্দ গোপীর কাছ থেকে এক গুণ সুখ পায়, আর গোপীরা তাকে সেবা দিয়ে কোটি গুণ সুখ পায়। আমি তো মালা পরে আমার খুব সুখ হচ্ছে, আমাকে দেখতে সুন্দর লাগছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মালাটা যিনি গেঁথেছেন বা পুষ্প চয়ন করেছেন, একটা একটা করে বৃন্ত ছাড়িয়ে মালা গেঁথেছেন যত্ন করে, কিরকম অন্তরে আনন্দ থাকলে মালাটা গাঁথা যায়। এক ভক্ত মা প্রতিদিন বিকালবেলা এসে মালা গাঁথে। তাহলে বৃদ্ধ মা, কিন্তু আমরা একটা ফুলই তুলতে পারি না। আমাদের ফুলগুলি সব বাইরে থেকে সব নিয়ে যায়, আমাদের আশ্রমে কেউ তুলতে পারে না। আমি তো পারি না, রাত ৩টের সময় এসে নিয়ে যায়। তাহলে কিরকম সেবা বাসনা থাকলে এই সেবাটি করা যায়? এটা হলো আশ্রয় জাতীয় সুখ। সেবা দিয়ে সুখ বা আনন্দ, সেবা নিয়ে সুখ। নিমন্ত্রণ খেতে গেছিলাম আজকে, কেউ বলছে খুব ভালো হয়েছে, নন্দোৎসবে কি পেলাম। কিন্তু যে সেবা দিচ্ছে তার কত আনন্দ, কত পরিশ্রম করছে সেবা দেওয়ার জন্য। অনেকে দায়িত্ব বা কর্তব্য হিসাবে সেবা করে, কিন্তু ব্রজগোপীর প্রেম তো এরকম নয়, দায়িত্ব বা কর্তব্য হিসাবে নয়। সেবা দেওয়াই তাদের, দেওয়া সেবা দিতে পারলেই তাদের আনন্দ সুখ, সেবা না দিতে পারলেই দুঃখ।
জয় রাধে। আমাদের বাড়িতে বাবাজি বৈষ্ণব আসলে তাড়িয়ে দিই। হ্যাঁ, হবে না হবে না, যাও। দেবো তো 1 টাকা, না হলে 1 মুষ্টি চাল, হবে না। কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা তাদের বাড়িতে যখন আত্মীয় কুটুম্ব আসছে, তারা নানা রকম আজে বাজে জিনিস কিনে তাদেরকে সেবা দিচ্ছেন। স্বজন বান্ধবদের তুষ্টি করছেন। একটা আত্মীয় বাড়িতে আসলে তো কম খরচ হবে না। বাবাজিদের তো 1 টাকা দিলে না দিলেও দুঃখ নেই, আর আত্মীয় কুটুম্ব আসলে 1 টাকা কি গো, 500 টাকা দিলেও হবে না। যাই হোক, সেবা দিয়ে সবাই সুখ পায় না। যেমন এ জগতে যারা পুরুষ আকৃতির, তারা সেবা নিয়ে সুখ পায়, আর যারা প্রকৃতি, তারা সেবা দিয়ে সুখ পায়। মায়েরা, আপনারা তো সেবা দিয়ে সুখ পান, তাই না? হ্যাঁ। তবে এখনকার মায়েরা রান্না করতে চাইছে না। আধুনিক যুগের মায়েরা, তারা ওই হোটেল থেকে আনায়ন করছে, আর ফ্রিজ হয়ে গেছে, ওখানে রেখে 2-5 দিন পর্যন্ত খাওয়া যায়। রান্নার কেউ করতে চাইছে না। রান্না করার ভয়তে বড় ফ্যামিলিতে মেয়েরা বিয়ে করছে না, ওই হাঁড়ি কড়াই নামাতে পারবো না। ওই জন্য তারা এমন ছেলে চাইছে যার সংসারটা ছোট হবে, স্বামী আর আমি 2 জন মিলে একটা ঘরে থাকবো, হোটেল থেকেই খাবার নিয়ে আসবো, রান্না করতে হবে না। সেবা কেউ করতে চাইছে না। জয় রাধে। কিবা পুরুষ কিবা প্রকৃতি সেবা করতে চাইছে না। সেবা মনোবৃত্তিটা, এটা বহু জন্মের সৌভাগ্য থাকলে এই সেবা মনোবৃত্তিটা আসবে। হ্যাঁ, তা গোবিন্দ বলছেন, বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। আমি সেবা নিয়ে যে সুখ পাই গোপীদের কাছ থেকে, আমাকে সেবা দিয়ে সেই মধুর রসশ্রী গোপী কোটি গুণ আনন্দ উপভোগ করেন, কোটি গুণ সুখ আস্বাদন করেন। কিন্তু তাদের সুখের কামনা নেই। গোপীরা যে কোটি গুণ সুখ আস্বাদন করেন, তাদের অন্তরে 1 বিন্দু সুখের কামনা নেই, অথচ কোটি গুণ সুখ ভোগ করে। বড় সুন্দর কথা। ওই সুখের লোভেই তো বৃন্দাবনে কৃষ্ণ লোভে পড়ে নবদ্বীপে এলেন। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পাই ওর। স্বরূপ দামোদর বলছেন, লোভাত সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। বৃন্দাবনের কৃষ্ণ লোভে পড়ে নবদ্বীপে সে উদয় হয়েছেন শচীগর্ভ সিন্ধু মাঝি। কি লোভ? 3টি বিষয়ে লোভ। প্রথম লোভ হলো রাধার প্রেমের মহিমা কেমন, আমি আস্বাদন করব। কারো প্রেমে লোভ জাগেনি। বৃন্দাবনে সবাই তো কৃষ্ণের সঙ্গে কম বেশি প্রেম করেছেন, কিন্তু কারো প্রেমে লোভ জাগেনি। রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, রাধার প্রেমের মহিমা কেমন আস্বাদন করব। দ্বিতীয় লোভ হলো
কৈছন মধুরিমা কীদৃশ বা মদীয়, আমার নিজের মাধুর্য কেমন। রাধারানী তার প্রেমের দ্বারা আমার যে মাধুর্য আস্বাদন করেন, রূপ গুণ লীলা, আমার সেই মাধুর্য কেমন সেটা আস্বাদন করব। তৃতীয় লোভটি হলো আমাকে সেবা দিয়ে রাধারানীর কি জাতীয় সুখ হয়। ওই যে সুখের কামনা নেই তবু কোটিগুণ সুখ হয়, সুখের কামনা নেই তবু কোটিগুণ সুখ হয়। ওই আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। সুখের কামনা নাই অথচ কোটিগুণ সুখ হয়। সেবা দিয়ে আমি চেষ্টা করি ওই জাতীয় সুখ আস্বাদন করব, কিন্তু পারি না, পাই না। বৃন্দাবনে অনেক চেষ্টা করেছেন সেবা দিয়ে যে কি সুখ, ওই সুখ পাবার জন্য। যেমন রাধারানী তাকে যেভাবে সেবা করে, গোবিন্দ রাধারানীর সেবা করতে চায়। আমার রাধাকে আমি একটু সেবা দিয়ে সুখ দিই, ওই জন্য চরণে আলতা পরিয়ে দেয়, বেনি রচনা করে দেয়, চুল বেঁধে দেয়, তাই না, সমস্ত অঙ্গ সাজিয়ে দেয়। বড় সুন্দর কথা। মরম কহিন মপুন ঠেকিন, তাহার পীড়িতি ফাঁদে, রাতি দিন চিতে ভাবিতে গণিতে, তাই সে পরাণ কাঁদে, তাই সে পরাণ কাঁদে। এই ললিতা বিশাখা, তোদের কাছে যতই তার ভালোবাসার কথা বলছি, ততই তার প্রীতির ফাঁদে আটকে যাচ্ছে। প্রীতির ফাঁদ থেকে রক্ষা পাবো না, আরো বেশি করে আটকে যাচ্ছে। রাতে দিন চিতে ভাবিতে গণিতে, তার কথা দিন রাত্রে ভাবতে গণতে তার যা লাগে পরাণ কাঁদে। তার যে কি চলা বলা, হাব ভাব, এই মানুষের কাছে বলা যায় না। বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, তবু সে প্রিয় হারায়। এ বুকো চিরিয়া যেখানে পরাণ, সেখানে রাখিতে চায়, আমায় সেখানে রাখিতে চায়। আমার বুকের সঙ্গে বুক মিশায়, মুখের সঙ্গে মুখ, চোখের সঙ্গে চোখ, প্রতি অঙ্গের সঙ্গে আমার অঙ্গে তার অঙ্গ মিশায়। এমন ভাব করে, তবুও মনে করে যে এ বুকো চিরিয়া যেখানে পরাণ সেখানে রাখিতে চায়। মনে ভাবে বাইরে আর রাখবো না গো, আমার রাধাকে অন্তরে লুকাইয়ে থব, বাহিরে আর রাখবো না গো। এ বুকো চিরিয়া যেখানে পরাণ সেখানে রাখিতে চায়। আমাদেরও তো অন্তরে লুকিয়ে রাখতে হবে। জয় রাধে। কালকে রাধা অষ্টমী ব্রত গেছে তো, ও কি বাইরে রাখার ধন? যারা কীর্তিদার মন্দিরে এসেছেন, রমণীগণ, রমণীগণ কীর্তিদাকে বলছেন, এ তোর বালিকা চাঁদের কলিকা, দেখিলে জুড়াই আখি। কীর্তিদা,
তোর কন্যাকে দেখে আঁখি জুড়িয়ে যায়। এ তোর বালিকা চাঁদের কলিকা, দেখিলে জুড়ায় আঁখি। হেন মনে লয় সদাই হৃদয়ে, পশুরা করিয়া রাখি। জয় রাধে। পশুরা করিয়া রাখি। তাই গোবিন্দ মনে করি আমার অন্তরে লুকাই রাখবো। আমি হার নহি তবু গলায় পরই, চন্দন নহি তবু মাখি গায়। আমি তো হার নই, কিন্তু আমাকে হারের মতো করে গলায় পড়ে। আমি তো চন্দন নই, তবু আমাকে চন্দনের মতো করে গায়ে মাখে। ভাবুন, দেখে মনে হয় অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া, থইতে ঠাই না পাই, থইতে ঠাই না পাই। কোথায় জামাই রাখবে? থইতে মানে রাখবার আমার জায়গা পায় না, কোথায় রাখবে? অনেক যতনে রতন পাইয়া, থইতে ঠাই না পায়। একজন ভিখারি যদি লটারিতে 1 কোটি টাকা পায়, তার দশা কি হবে গো? কোথায় রাখবে বলুন? তার তো বাড়ি নাই, একটা ব্যাগ আছে, তার মধ্যেই সব সম্পত্তি। 1 কোটি টাকা কোথায় রাখবে? লটারিতে পেয়েছে। তার গোবিন্দের দশা, রাধারানীকে পেয়ে কোথায় রাখবে? জায়গা পাচ্ছে না। অনেক যতনে রতন পাইয়া, থইতে ঠাই না পাই, থইতে ঠাই না পাই। সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া, যতনে বসাই করে, নিজের হাতে আমাকে সাজিয়ে দেয়। চুল বেঁধে বেনি রচনা করে দেয়, খোপা বেঁধে দেয়, বসন পরিয়ে দেয়, প্রতি অঙ্গে সাজায়। তারপরে আমাকে কোলে বসায়, যতনে বসায় করে। দীপিনিয়া হাতে দেখিতে দেখিতে, তিতিল আখির লোরে, বধূ তিতিল আখির লোরে। বলি নয়ন জলে ভেসে যায় রে, আমার বদন পানে চেয়ে চেয়ে, নয়ন জলে ভেসে যায় রে। আমার বদন পানে চেয়ে চেয়ে, ঘিতের প্রদীপ করে লইয়ে, আমার বদন নিরীক্ষণ করে, আরতি করে, এক দৃষ্টে তাকিয়ে থাকে, আর নয়নের জলে বুক মুখ ভেসে যায়। দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে, তিতিল আখির লোরে, তিতিল আখির লোরে।
আর কি করি? আমার চরণে যাব কো পরাইয়ে, এলাইয়ে বান্ধয়ে কেশ। আমার বেনিটা খুলে নিয়ে আশ্রিয়ে দেয়, তারপরে আবার বান্ধয়ে কেশ, খোপা বেঁধে দেয়। এলাইয়ে আবার চরণে আলতা পরিয়ে দেয়। আমার চরণে যাব কো পরাইয়ে, এলাইয়ে বান্ধয়ে কেশ। আপনাদের বাড়ির লোকেরা কি সব সেবা করে গো? হ্যাঁ, প্রেমের রীতি জানে না, কি করে করবে? আমরা তো প্রেম প্রেম বলে চিৎকার করি, জগতের বুদ্ধিজীবীরা প্রেম প্রেম বলে চিৎকার করছে, গান গাইছে, এই ইত্যাদি, কিন্তু প্রেমের সংজ্ঞাই ওরা জানে না। আত্মেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা, ধরে প্রেম নাম। আমার চরণে যাব কো পরাইয়ে, এলাইয়ে বান্ধয়ে কেশ। বলরাম চিতে ভাবিতে গণিতে, পাঁজর হইল শেষ, পাঁজর হইল শেষ। বৈষ্ণব কবি বলরাম দাস এই কথা বলতে বলতে বলছে আমার পাঁজর হইল শেষ। ভাবনায় আমি এ কথা ভাবতেই পারি না, মুখে কি বলবো। দেখুন, এইভাবে গোবিন্দ রাধারানীর সেবা করে। এই যে সেবা করাটা হলো আশ্রয় জাতীয় সুখ। সেবা করছেন বটে, কিন্তু রাধারানী গোবিন্দকে সেবা দিয়ে যে সুখ পান, সেরকম সুখ রাধারানীকে সেবা করে পাচ্ছেন না। ওই জন্য তো বলছেন আশ্রয় জাতীয় সুখ পাইতে মনোধায়, যত্নে আশ্বাদ দিতে নারী। অনেক চেষ্টা করছেন, যত্ন করছেন, কিন্তু পাচ্ছেন না। যত্নে আশ্বাদ দিতে নারী, কি করি উপায়? কেন পাচ্ছেন না? আপনার স্বামীর আপনি পদসেবা করছেন, পদসেবা দিয়ে বাতাস দিয়ে সুখ পাচ্ছেন। রান্না করি নিজে না খেয়ে তাকে খাইয়ে সুখ পাচ্ছেন। এখন যদি আপনার স্বামী মনে করে তাহলে আমি ওকে একটু পদসেবা দিই, একটু বাতাস দিই, কি নিজে রান্না করি ওকে খাওয়াই, পাবে না, ইচ্ছাই জাগবে না। আর যদিও বা দেখা দেখি চেষ্টা করে, কিন্তু ওই সুখের অনুভূতি আসবে না। প্রকৃতির সেবা দিয়ে যে সুখ পাচ্ছেন, পুরুষ সেবা কার্যে ব্রতী হলেও ওই সুখের অনুভূতিটা তার মধ্যে আসবে না। কেন? আশ্রয়টা তৈরি চাইতো, তবেই তো সেবার মনোবৃত্তিটা জাগবে এবং সেবা দিয়ে সুখ হবে। আশ্রয় জাতীয় সুখ পাইতে মনোধায়। এই জন্য বললেন আমি যতক্ষণ রাধা না হতে পারবো ততক্ষণ এই সুখের আস্বাদন পাবো না। জয় রাধে। এই জন্যই ব্রজের কৃষ্ণ নবদ্বীপে এসে গৌর হলেন। রাধার ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি। কখনো কৃষ্ণ ভাব, কখনো গৌরের রাধা ভাব। আমি তেজি কালো বরণ করিব ধারণ, কৃষ্ণ বলছেন রাধে আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি তব নাম লইয়া
কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি, অশ্রু জলে হব শ্রান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, বলি নদীয়ার পথে পথে, কেঁদে কেঁদে বেড়াইব। নদীয়ার পথে পথে রাধে দয়া করু বলি, নদীয়ার পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াইব। নরোত্তম ঠাকুর বলছেন, শ্রীরাধিকার প্রাণপতি কি কাজে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। আমার গৌর তো আর কেউ নয়, সেই রাধারানীর প্রাণপতি গোবিন্দই তো, তাই না? সেই কৃষ্ণই নবদ্বীপে এসে কেন কাঁদছেন সবাই জানবে না, ইহা বুঝে ভকত সমাজ। সব ভক্ত বুঝবে না, অন্তরঙ্গ ভক্ত যারা তারা বুঝবে। তাই গৌর লীলা বোঝা দায়, কৃষ্ণলীলা বোঝা যায়, গৌর লীলা বোঝা দায়। অনেক বলে গৌর লীলা করুন, কৃষ্ণলীলা কঠিন, কিন্তু গৌরাঙ্গের লীলা কঠিন। ওই জগাই মাদাই উদ্ধার আর চাপল গোপাল উদ্ধার কীর্তন, এটাই শুধু গৌর লীলা নয়। ও তো পতিতকে উদ্ধার করেছেন, এইটুকু শুনলেই গৌরাঙ্গের লীলা হয়ে গেল না। মহাভাবের প্রেমের ঠাকুর গৌর হরি কখন কেন কাঁদেন এটা সবাই বোঝে না। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর বৃন্দাবন পুরীধামে, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। দিনে ভক্ত সঙ্গে করেন হরি নাম সংকীর্তন, রাত্রে স্বরূপ রামানন্দ শনি করেন রসের আস্বাদন। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, এই দুয়ে মহাপ্রভু রাখয় পরাণ। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত গীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি, নাচি গায় পরম আনন্দ। নিতাই গৌর হরি বল। এসব তত্ত্ব সাধারণ ভক্ত কি করে জানবে গো, বুঝবে কি করে অন্তরঙ্গ ছাড়া? এই জন্য ঠাকুর মশাই বলছেন, শ্রীরাধিকার প্রাণপতি কি কাজে কান্দয়ে নীতি, ইহা বুঝি ভকত সমাজ। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 25 পরিচ্ছেদে সেখানে বলা আছে, কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। খুব মূল্যবান কথা, মনোযোগ দিয়ে শুনবেন। কৃষ্ণ লীলামৃত সার, কৃষ্ণ যত লীলা করেছেন সমস্ত লীলারূপ অমৃতের সার। কোন লীলা গো? বৃন্দাবন লীলা, দ্বারকা মথুরা লীলা নয়। আবার বৃন্দাবন লীলার মধ্যেও সার কোনটা? ব্রজগোপীদের, একটু আগে যেটা বলা হচ্ছে, ব্রজগোপীদের কান্তা প্রেম বা মধুর প্রেম বা রাধার প্রেম সদ্য শিরোমণি,
এই কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, ধার মানে ধারা, ধার মানে ঋণ না, এখানে ধার মানে ধারা, তার শত শত ধার বা ধারা 10 দিকে বহে যাহা হইতে, কৃষ্ণ লীলামৃতের সার শত শত ধারায় 10 দিকে প্রবাহিত হচ্ছে। কোথা থেকে? কোথা থেকে গো? গৌরাঙ্গ লীলা থেকে। 10 দিকে বহে যাহা হইতে, সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়। সেই গৌরাঙ্গ লীলা হলো অক্ষয় সরোবর। অক্ষয় সরোবর মানে যে সরোবরের জল কমে না, যতই 10 দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, 10 দিকে বহে যাহা হইতে। কৃষ্ণ লীলামৃত সার ওই অক্ষয় সরোবর থেকে 10 দিকে প্রবাহিত হচ্ছে শত শত ধারায়, তবু গৌরাঙ্গ লীলা অক্ষয় রয়ে গেছে। অক্ষয় সরোবর ওমন, সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। তোমার মন রূপ হংসকে, মন রূপ রাজহংসকে সেই গৌরাঙ্গ প্রেম সরোবরে দিবানিশি চরাও, মনোহংস চরাও তাহাতে। নরোত্তম ঠাকুর বলছেন, গৌর প্রেমী রসার নবে সে তরঙ্গে যে বা ডোবে। ওই পিছনের দেয়ালে লিখেছি, কিন্তু লোকজন সব এটা ওটা রাখি ঢেকে রেখেছি, নোংরা হয়ে করে ফেলেছে, বোঝে না তো এই লেখাগুলি কেন দেয়া হয়েছে। গৌর প্রেমে রসার নবে মানে রস সমুদ্রে, সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, যেন তার সঙ্গে আমি থাকতে পারি, যেন তার সঙ্গে আমি থাকতে পারি। আমার গৌর ভালো বাসে যে জন, যেন তার সঙ্গে আমি থাকতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে গৌর ভক্ত সঙ্গে থাকতে পারি। গৌর লীলা এখনো হচ্ছে গো, নিত্য লীলা। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডে লীলা করি অন্য ব্রহ্মাণ্ডে চলে গেছেন। কৃষ্ণ যেমন লীলা করছেন এক ব্রহ্মাণ্ডে, গৌর আবার কৃষ্ণ লীলা করে চলে গেলেন, গৌর আবার সেখানে গিয়ে লীলা করছেন। তারপরে কৃষ্ণ আরেক ব্রহ্মাণ্ডে লীলা করে চলে গেলেন,
আবার গৌর গিয়ে সেই ব্রহ্মাণ্ডে লীলা বিলাস করছেন, নিত্য লীলা। সেই গৌর প্রেম রস সিন্ধুতে যে ডুবেছেন, সে রাধা মাধবের অন্তরঙ্গ হয়েছে। সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নিতাই গৌর হরি বল, নরোত্তম মাগে তার সঙ্গ। অন্য সঙ্গ চাই না। অন্য সঙ্গ যতই চমকপ্রদ হোক না কেন, যতই ঐশ্বর্য আড়ম্বরে পরিপূর্ণ হোক না কেন, যতই খাওয়া দাওয়ার আড়ম্বর থাকুক না কেন, যতই দান ধ্যানের প্রাচুর্য থাক না কেন, অন্য সঙ্গ চাই না যে সঙ্গে আমার গৌরকে ভালোবাসে না। আমি সে সঙ্গে যাব না। জয় রাধে। অনেক সৎসঙ্গ সাধুসঙ্গ আছে, তারা বলছেন সৎসঙ্গ, কিন্তু তারা আমার গৌরের নিতাইয়ের নামই লয় না। গৌরকে ভালোবাসা দূরের কথা। সেখানে যাবেন? কে কে যাবেন? হাত তোলেন। কি গো, যারা গৌরকে ভালোবাসে না সে সঙ্গে কখনো যাবেন না। সেটা যতই চমকপ্রদ সঙ্গ হোক না কেন, নাচ গানে পরিপূর্ণ হোক না, যাব না। বলছেন গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। সে গৃহে থাক বা বনে থাক, যে গৌর বলে সদাই কাঁদে ডাকে, নরোত্তম তার সঙ্গ চাইছেন। বড় সুন্দর কথা। তাহলে গোপী প্রেম এই প্রেমের কোনো তুলনা নেই। আহ্লাদিনী শক্তি। কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী। আবার ভক্তকে আহ্লাদ দেয়। আহ্লাদ মানে সুখ দেওয়া বা আনন্দ দেওয়া। তাই কৃষ্ণকে রক্ষা করেন তারাই গোপী। কি দিয়ে রক্ষা করেন? প্রেম দিয়ে, মধুর প্রেম দিয়ে। কারণ কৃষ্ণ তো গোপীদের প্রেমেরই বশীভূত, নাকি আর কিছুর বশীভূত? বাড়ি গাড়ি টাকা পয়সা আছে? নাই। জন্মেছেন তাও ব্রাহ্মণ কুলে নয়। কোন কুলে গো? গোপ কুলে। এই জগতে আমরা যারা ব্রাহ্মণ তাদের তো খুব গর্ব হয়, আমি উত্তম কুলে জন্মেছি, এই সেই ইত্যাদি ইত্যাদি। না, যদি তুমি বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে চাও, তাহলে তোমাকে গোপজাতি অভিমানী করতে হবে, না হলে বৃন্দাবনে যেতে পারবে না, সেবার অধিকারও পাবে না। ওই ব্রাহ্মণ অভিমান ত্যাগ করতে হবে। সুতরাং কৃষ্ণ প্রেয়সীদের নিকটেই কৃষ্ণের বশ্যতা সর্বাপেক্ষা বেশি। এই প্রেমবশ্যতা এত বেশি যে গোবিন্দ ভাগবতে বলেছেন, ন পারিয়হং নিরবজ্য সং, পারিয়হং নিরবজ্য সংযুজাম। বলছেন তোমাদের এই প্রেমের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ, সুতরাং কৃষ্ণ প্রেয়সীগণেই গোপী শব্দের পর্যবসান। আবার কেউ কেউ বলছেন গোপী মানে যারা গোপনে কৃষ্ণকে ভালোবাসে বা ভজন করে, তারাই গোপী।
আরেকভাবে বিবেচনা করে যেতে পারে, যা কিছু আস্বাদ্য, যা কিছু আনন্দদায়ক, তাই লোকে রক্ষা করে থাকে, তাই না? যা কিছু আনন্দ দান করে আমাদেরকে বা আমাদের আস্বাদ্য বিষয়, হ্যাঁ, তাই লোকে রক্ষা করে থাকে। কৃষ্ণ স্বয়ং রসস্বরূপ, তাতেই সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা। তার সৌন্দর্য মাধুর্যাদি পূর্ণতম রূপে আস্বাদন করিবার একমাত্র উপায় যে মহাভাব, তা কেবল শ্রীকৃষ্ণ প্রেয়সী গোপীগণেরই নিজস্ব সম্পত্তি। কৃষ্ণের রূপরস মাধুর্য প্রেম ছাড়া আস্বাদন হবে না। প্রেম বা মহাভাব দিয়ে আস্বাদন করতে হবে। অসমর্থ সৌন্দর্য মাধুর্যাদি পূর্ণতম রূপে আস্বাদন করবার একমাত্র উপায় স্বরূপ মহাভাব সম্পত্তি রক্ষা করেন বলে কৃষ্ণ প্রেয়সীগণে গোপী শব্দের চরম তাৎপর্যের পর্যাবসান। হরি বল। আর বৈকুণ্ঠে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ, এরা ভগবানের প্রেয়সী। তাদের সঙ্গে গোপীদের উল্লেখ করাতে গোপী শব্দে কৃষ্ণ প্রেয়সীগণকেই লক্ষ্য করা হয়েছে। কিন্তু হলেও দ্বারকা মথুরায় কৃষ্ণের সুখ হয়, কিন্তু অত সুখ হয় না গোপীরা যে সুখ দেয়। পুরে মহিষীগণ আর বৈকুণ্ঠে লক্ষ্মীগণ নারায়ণের পদসেবা করছেন, বিভিন্ন ভগবত অবতারের পদসেবা করছেন লক্ষ্মীগণ। গোবিন্দের অত সুখ হচ্ছে না। আবার দ্বারকায় যে মহিষীগণ তার সেবা করছেন না। লক্ষ্মীগণের পদসেবায় ভগবানের যে সুখ হচ্ছে, তার থেকে বেশি সুখ হয় দ্বারকায় মহিষীগণের সেবায়। আর পরিপূর্ণরূপে সুখ আস্বাদন বৃন্দাবন। কেননা এই ভগবত প্রেয়সীগণ, তাদের প্রেম সবার তো সমান নয়। হ্যাঁ, বলছেন সমর্থা, সামঞ্জস্য আর সাধারণী। তা বৈকুণ্ঠে হলো সাধারণী রতি। গোবিন্দকে পেয়ে তাকে সেবার বাসনা আছে, কিন্তু কম। কিন্তু গোবিন্দকে পেয়ে আমি সুখী হব, এই বাসনাটাই বেশি। কৃষ্ণ পেয়ে আমি সুখী হব, কিন্তু তাকে সুখ দেব, এরকম চিন্তা ভাবনা খুব কম। এটাকে বলে সাধারণী রতি। আর দ্বারকায় মহিষীদের যে প্রেম, 16,108 মহিষী, তারা কৃষ্ণকে সুখ দেয়, আবার কৃষ্ণের কাছে সুখ চায়। সেবা দিয়ে তাকে সুখ দেব, কিন্তু বিনিময়ে সুখ পাব। এটা হলো সামঞ্জস্যরতির স্বভাব। জয় রাধে। বলা যেতে পারে এ জগতের মায়েরা, তারা বলতে পারেন আমরাও তো স্বামীকে সুখ দিই এবং তার কাছে সুখ চাই, তাহলে এটাও সামঞ্জস্যরতি? না না, যারা কৃষ্ণকে সেবা দিয়ে সুখ দিচ্ছেন এবং বিনিময়ে তার কাছে সুখ পাচ্ছেন, চাইছেন, এটাই হলো সামঞ্জস্যরতি।
আর বৃন্দাবনে আমার রাধারানী আদি গোপী তারা সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। জয় রাধে। এটাই হলো সামর্থ্যারতি। এই জন্যে গোপী প্রেম শ্রেষ্ঠ। আর এখানে বলছেন ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। সবাই কিন্তু সমানভাবে কৃষ্ণকে প্রাপ্ত নয়। চৈতন্য চরিতামৃত বলছেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। কৃষ্ণকে সবাই সমানভাবে প্রাপ্ত নয়। এই যে লক্ষ্মীগণ যাদের পদসেবা করছেন তারা তো স্বয়ং ভগবান নন, স্বয়ং কৃষ্ণ নন। আবার দ্বারকায় যে মহিষীগণ, দ্বারকায় মথুরায় যে মহিষীগণ কৃষ্ণের সেবা করছেন, তারাও স্বয়ং ভগবান কৃষ্ণের সেবার অধিকার পাচ্ছেন না। ওটা বসুদেবের পুত্র বাসুদেবের সেবা করছেন তারা। জয় রাধে। কারণ বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। বৃন্দাবনং পরিত্যজ্যম পাদমেকম ন গচ্ছতি। কৃষ্ণ বলছেন বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও কোথাও যাই না। প্রশ্ন করা যেতে পারি, তাহলে অক্রুরের রথে করে কে কে গেল? কৃষ্ণই তো গেল। গোপীরা পথ আটকালেন, কত কান্নাকাটি করলেন। না, ও মথুরার কৃষ্ণ রেখে গেছিল বসুদেব নন্দালয়ে, সেই কৃষ্ণই চলে গেলেন। বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনই আছে। হ্যাঁ, কেমন ধান্দা লেগে যাচ্ছে না? কৃষ্ণ তাহলে দুইজন হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, তাই। কৃষ্ণ যখন কারাগারে, কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নিলেন, ওই সময় যশোদার কোলে দুটি সন্তান হয়। আমরা জানি একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটাকে বসুদেব নিয়ে চলে গেল, তাই না? কিন্তু শ্রীজীব গোস্বামী রচিত গোপাল চম্পু গ্রন্থে সেখানে বলা আছে যশোদার দুটি সন্তান হয়। যশোদার যখন সন্তান হয় তখন ওই সূতিকাগারে যারা ছিল সবাই ঘুমিয়ে পড়েছিল। কটার সময় কৃষ্ণের জন্ম হয়? রাত 12টায়। সবাই ঘুমিয়ে পড়েছে। ওই অবস্থায় সন্তান দুইটা হয়েছে। জয় রাধে। একটি ছেলে একটি মেয়ে। তা বসুদেব যখন তার পুত্র কৃষ্ণকে রাখতে আসলো, তখন ওই মেয়ের পাশে আর একটা ছেলে ছিল, ওটাকে বসুদেব দেখতে পায় নাই। ওটা শূন্য দেখেছে ওই জায়গাটা। আর ওই শূন্য স্থানে বসুদেব তার পুত্রকে রাখল। হ্যাঁ, কিন্তু যোগমায়া ওই জায়গাটা শূন্য করে রেখেছে। কৃষ্ণ রয়েছেন ওখানে, কিন্তু বসুদেব দেখছেন ওখানে কেউ নাই, শূন্য। সেইখানে তার পুত্রটি রাখলো। সঙ্গে সঙ্গে দুই কৃষ্ণ এক হয়ে গেল। নিতাই গৌর হরি বল। স্বয়ং ভগবানের অবতার কাল যে সময়ে হয়, আর সব অবতার আসি তার শরীরে মিলয়। তাই বসুদেব কন্যাকে নিয়ে গেলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ রইলেন। বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে গেলেন, ব্রজের কৃষ্ণ ব্রজেই রইল।
অক্রূর যখন কৃষ্ণকে নিয়ে গেলেন, ওটা বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণকে নিয়ে গেলেন, যাকে রেখে গেছিল বসুদেব। কিন্তু নন্দনন্দন ব্রজেই রইলেন, এটা যোগমায়া আড়াল করে রাখলেন, কাউকে দেখতে দিলেন না। ব্রজবাসীরা সবাই দেখছেন, কৃষ্ণ চলে গেল। যোগমা আশ্রিত লীলা তো, যেমন এখানে কৃষ্ণ আছে, কিন্তু আমার চোখ দেখতে পাচ্ছে না। প্রহ্লাদ সর্বত্র কৃষ্ণকে দেখছে, রাধারানী সর্বত্র কৃষ্ণ দেখছে, কিন্তু আমি কৃষ্ণের মধ্যেও কৃষ্ণকে দেখতে পাই না। সেটা যোগমায়ের কৃপা না হলে দর্শন হবে না। তাই যোগমায় কি করলেন? পর্দা দিয়ে কৃষ্ণকে আড়াল করলেন। আড়াল না করলে লীলা হয় না। কারণ শ্রীরাম অভিশাপ দিয়েছে রাধারানীকে, তোমায় 100 বছর কৃষ্ণ হারাই কাঁদতে হবে। তাই শ্রীরামের এই কথাটা রক্ষা করবার জন্যই যোগমায়া কৃষ্ণকে আড়াল করে রাখলেন। 100 বছর পরে কৃষ্ণ এলেন। জয় রাধে। তাই বলছি, সবাই সমানভাবে কৃষ্ণকে প্রাপ্ত নয়। যারা ব্রজভাবে কৃষ্ণকে ভজন করে, তারাই স্বয়ং ভগবান কৃষ্ণকে পায়। আমাদের ভজনটা ব্রজভাবের, ঐশ্বর্য জ্ঞানে নয়। ঐশ্বর্য জ্ঞানে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায়। যারা কৃষ্ণকে ভগবান জ্ঞানে চিন্তা করে, তারা বৈকুণ্ঠে যাবে, লক্ষ্মীনারায়ণের সেবা পাবে। বিধি মার্গে ভজন করে বৃন্দাবনের ব্রজের কৃষ্ণকে পাওয়া যাবে না। এই জন্যে রাগানুগা মার্গে ভজন করতে হবে। ব্রজের রাগানুগা মার্গে যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। আবার ব্রজবাসীরাও সবাই কৃষ্ণকে সমানভাবে প্রাপ্ত নয়। দাস্যরসের ভক্ত যেটুকু প্রাপ্ত, শ্রীদামাদি সখাগণ সখ্য প্রেমী তার থেকে বেশি প্রাপ্ত, বাৎসল্য প্রেমী নন্দ বাবা পিতা মা যশোদা তার থেকে বেশি প্রাপ্ত, আর তার থেকে বেশি প্রাপ্ত মধুর রসাশ্রয়ী ব্রজসুন্দরী, আর পরিপূর্ণ প্রাপ্ত আমার রাধা ঠাকুরানী। আর রাধা দাসী যারা, তারা আরো বেশি প্রাপ্ত। কি গো মায়েরা বলুন, রাধা দাসীরা রাধারানীর থেকেও বেশি প্রাপ্ত। কেন? তারা যুগল চরণ সেবা করে, যুগল রূপ দর্শন করে, তারাই মহাভাগ্যবতী। জয় রাধে। এই জন্য তো মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞেস করেছেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যা সেই বড় ধনী। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী। হরি হরি।